ইঞ্জিনিয়ার্স ওয়েলকাম টু সিভিল ইঞ্জিনিয়ারিং একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে তোমাদের 153 জন ইন্টারভিউর জন্য কল করেছে WPSC। তো পিএসসির ওয়েবসাইটে ঢুকে তোমরা হোমে যাবে, ওখান থেকে তোমরা এটা ডাউনলোড করতে পারবে। দেখো এখানে 153 জন ডেকেছে, তোমার ওই 68টা ভ্যাকান্সির জন্য। ইলেকট্রিক্যালে ভ্যাকান্সি হচ্ছে 68 নাম্বার অফ ভ্যাকান্সি। এখানে যদি তোমরা দেখো তাহলে দেখবে যে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে যে 153 জন তাদের রোল নম্বর বলে দিয়েছে, নাম ক্যাটাগরি ওয়াইজ বলে দিয়েছে, আর এজ রিল্যাক্সেশন আছে কিনা সেখানে আর লিখে দিয়ে তাদের সিরিয়াল নম্বর পাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখানে যারা নাম আছে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের, অ্যাডভার্টাইজমেন্ট 09/2022, এখানে ক্যাটাগরি ওয়াইজ রোল নম্বর আর তাদের নামগুলো বলেছে যারা ইন্টারভিউর জন্য এলিজিবল। তাদের কিন্তু রিটেনে কোনো মার্কস এখন পর্যন্ত বলেনি। এখানে পিএসসি বলেছে যে নোটবুকটা দেখে নেবে, এখানে যে এই রিল্যাক্সেশন আছে, তারপরে ইন্টারভিউর জন্য সাবজেক্ট ভেরিফিকেশন মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা বলেছে। এখানে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবে। আর তোমার ইন্টারভিউ শিডিউল তোমার বলেছে নট অ্যাপিয়ার অ্যাট দ্য ইন্টারভিউ অন দ্য শিডিউল ডেট। যদি ঠিক সময় তোমরা না এলিজিবল হও ইন্টারভিউর দিন। আর নো এজ রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল SC/ST ক্যান্ডিডেট, আর অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি এটা বলে দিয়েছে। এখানে একটা জিনিস বলি, দেখো কাট অফের কথা যদি আমি এখানে আসি, তাহলে এখানে তোমরা দেখো যে বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যদি আমরা একটু হিস্ট্রি দেখি, 2017 যে লাস্ট পিএসসিটা হয়েছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এখানে কিন্তু তোমার ইন্টারভিউর জন্য ডেকেছিল, ইন্টারভিউ কল 253 জনকে, এতজনকে ইন্টারভিউর জন্য ডেকেছিল, ঠিক আছে। আর ভ্যাকান্সি ছিল 120টা নিয়েছে, ঠিক আছে। পরে আন্দোলন করে 9টা 10টা অ্যাড করেছিল। তো এখানে যদি দেখি জেনারেলের জন্য সিলেক্ট হয়েছিল ইউআর ক্যাটাগরি, সেখানে সিলেক্ট হয়েছিল 18 জন। আর জেনারেল ক্যাটাগরির জন্য ইন্টারভিউ ডেকেছিল 1030 জনকে, ঠিক আছে। তার রেশিওটা বুঝতে পারছো, 1:57। আর ওভারঅল যে তোমার রেশিওটা সেটা 1:17 হয়েছে, যে তোমার নিয়েছে 2053 জনকে কলে ডেকে নিয়েছে 120 জন। এটা ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের কথা আমি বলছি। তো সেখান থেকে হঠাৎ করে পিএসসি এত চেঞ্জ, এত সিস্টেমের চেঞ্জ, তারপরে তোমার অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল পিএসসি এর তো কোনো ঠিক নেই, হ্যাঁ। এরা কোনো সিকোয়েন্স ফলো করে না। মেরিট লিস্টের যে কোশ্চেন প্যাটার্নও দেখবে কোনো সময় চেঞ্জ করে দেয়, কোনো একটা রেঞ্জ ঠিকঠাক রাখে না। এখানে পিএসসিতে অনেক কিছু মিরাক্কেল হতে পারে, ঠিক আছে, এটা নিয়ে নার্ভাসের কিছু নেই। তো এই বছর তোমরা যেটা দেখছো যে 2022-এর পিএসসির কথা যদি বলি, সেখানে কিন্তু তোমার ইন্টারভিউর জন্য ডেকেছে 2022 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা তোমার শিডিউল দিয়েছে, সেখানে ইন্টারভিউর জন্য ডেকেছে 153 জন, ঠিক আছে। আর তোমার ভ্যাকান্সি কত আছে? ভ্যাকান্সি আছে 68টা, 68, বুঝতে পারছো? তাহলে এখানে যদি ওভারঅল রেশিও দেখি তাহলে হচ্ছে 1:2.25। কোথায় 1:57 ছিল, এখন সেটা 1:2.25, ঠিক আছে। সিভিলের ক্ষেত্রে 1:4.75 ছিল এর আগের পিএসসিতে। এবার 1:2.25 এত কম রেশিওতে ইন্টারভিউ ডাকছে, তো অটোমেটিক কাট অফটা বেড়ে যাবে, এটা স্বাভাবিক। তো সেগুলো সেই সম্পর্কে ডিসকাস করব। দেখো অ্যাকচুয়ালি তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ যে 68 যে ভ্যাকান্সি তোমার বলেছে, তার জন্য তোমার যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ছিল ইউআর এর জন্য তোমার 35টা। তোমরা জানো ওবিসি এর জন্য আছে 6টা, ওবিসি বি এর জন্য আছে 4টে, এসসির জন্য তোমার বলেছিল 14টা,
আর এসটির জন্য বলেছিল 4টে, ঠিক আছে। বাকি সব তোমার পিএইচ ক্যাটাগরি মিলে টোটাল, পিএইচ ক্যাটাগরি মিলে আরো তোমার 5টা ছিল, দিয়ে টোটাল 68টা, ঠিক আছে, 68। এটা তোমার ভ্যাকান্সি ওয়াইজ বলে দিয়েছি। এবার দেখো এই 35টা ইয়ার ক্যাটাগরির জন্য ইন্টারভিউ কল করেছে এবার 2022-এ 72 জনকে, 70 নাম্বারস ক্যান্ডিডেট। আর 6টার জন্য তোমার ডেকেছে তোমার 13 জনকে ওবিসি এতে। ওবিসি বিতেও তোমার ডেকেছে, এখানে বেশি ডেকেছে, এখানে 25 জনকে ডেকেছে, ঠিক আছে। এসসির জন্য তোমার ডেকেছে 14টা ভ্যাকান্সির জন্য 33 জনকে। এসটির জন্য ডেকেছে তোমার কটা ভ্যাকান্সি, 8। এসটিতে তোমার 4টে ভ্যাকান্সির জন্য ডেকেছে 8 জনকে, ঠিক আছে। এই রেশিওটা বুঝতে পারছো, মোটামুটি ধরো 1:2 এ ডেকেছে। এই ওবিসি বিটা তোমার এটাই শুধু হয়ে যাচ্ছে 6.25। 1:6.25, মানে এখানে অনেকে আছে যারা জেনারেলে কাট অফ ক্লিয়ার করেছে ওবিসি বি ক্যান্ডিডেট, ঠিক আছে। এবার যদি তারা জেনারেলের সঙ্গে তাদের কম্পিটিশন করতে দেয়, এতজন ডেকেছে, নেওয়ার সময় যদি লাস্টে ঢুকে পড়তে পারে তো ভালো। আর যদি দেখা যায় যে তারা তাদের নেওয়ার সময় সে 4 জনই নিচ্ছে, তাহলে আবার খুব বাজে হয়ে যাবে জিনিসটা। দেখো এসটিতে 4টের জন্য 8 জনকে ডেকেছে, এসসিতেও 14টার জন্য তোমার 33 জনকে ডেকেছে, মানে তোমার 1:2.35 হচ্ছে এসসির জন্য। ওবিসি এর জন্য আছে তোমার 13 জনকে, মানে 1:2.16। আর জেনারেলে 35টার জন্য ডেকেছে 72 জনকে, 1:2.05, মানে ধরে রাখো 1:2 এ ডেকেছে এই সময়, ঠিক আছে। এখানে ওবিসিটা জেনারেলের মধ্যে ট্রিট হয়েছে, তো সেক্ষেত্রে রেশিওটা একটু বেড়ে গেছে, ওভারঅল 1:2.25 হয়ে গেছে। তো এটা তো ঠিক ছিল। এর ব্যাপারটা হচ্ছে দেখো যে কাট অফের কথা যদি আমি বলি, কাট অফ কিন্তু অনেকটা হাই হয়ে গেছে, ঠিক আছে। দেখো এখানে বিশেষ করে ইলেকট্রিক্যালে কাট অফ এমনিতেই হাই যায়, সেটা তো ঠিকই, কিন্তু এখানে দেখো যে তোমাদের যে 153 জন ইন্টারভিউ ডেকেছে, যেটা গত বছর 2053 ডেকেছিল, ঠিক আছে। 2053 জায়গায় এখন শুধু অনলি 153 জন ডেকেছে, হ্যাঁ, 68টা পোস্টের জন্য। এটা 120টা পোস্ট ছিল। জেনারেল কাট অফ গেছে রিটেনে 131.33, ওবিসি এতে গেছে 120, ওবিসি বিতে গেছে 130.67, এসসিতে গেছে 114.67, এসটিতে 82, আর পিএইচ তোমার এতে গেছে 40.67। আর বলা বক্তব্য হচ্ছে দেখো ইন্টারভিউ যখন ডেকেছে না, ইন্টারভিউ একটা তোমার লেভেল মেনটেন করে ডেকেছে এখানে, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে যেহেতু তোমাদের ইন্টারভিউ কোনো কাট অফ নেই, এবার ইন্টারভিউ কোনো কাট অফ নেই, ধরে নাও রিটেন মার্কস যেটা তোমাদের, সেটা তোমাদের মেরিট লিস্ট, ঠিক আছে। তাহলে তোমার যদি রেশিও 1:2 তে ডাকে, আমি ধরলাম রেশিও 1:2 তে ডেকেছি, সিভিলের যদি এরকমই ডাকে, তোমাদের সেখানে দেখো যে এখানে রেশিওটা যদি বলি 1:2, ঠিক আছে, 1:2 তে ডেকেছি, ঠিক আছে। এটা যদি হয় সেক্ষেত্রে ধরো যেটা তোমাদের রিটেন নম্বর তোমরা পেয়েছো, সেখান থেকেই মোটামুটি যারা রিটেন নম্বর, রিটেন যেটা মেরিট লিস্ট আসে তোমাদের, ঠিক আছে, সেখান থেকে ধরে রাখো 85% সিলেক্ট হবে, 85% সেই মেরিট লিস্ট হিসাবে। আর 15% ইন্টারভিউ তোমার ভালো করে স্টেপ জাম্প করে হবে। তো বুঝতে পারছো যারা রিটেন নম্বর ভালো আছে তারা অটোমেটিক তোমরা সিলেক্ট হবে। এখানে যে ক্যাটাগরি যদি বলি যে 90 থেকে 100 আউটস্ট্যান্ডিং আমরা জানি, এক্সিলেন্ট জানি, 80 থেকে 89, ভেরি গুড 70 থেকে 79, গুড 60 থেকে 69, ঠিক আছে। 60 থেকে 69 যে ক্যাটাগরি, এর মধ্যে দেখো পড়েছে অ্যাভারেজ প্রায় 66% পেলে, 65 পয়েন্ট সামথিং হচ্ছে, 66% পেলে তবে তুমি ইন্টারভিউর জন্য কল পেয়েছো, ঠিক আছে। তো এখানে তো একটা হিউজ পরিমাণ তোমার ছাঁটাই করে দিয়েছে, ঠিক আছে। যারা মোটামুটি ভাবছিল যে আমি ইন্টারভিউ কল পাবো যদি 1:4 বা 1:2 তোমার 5-এ ডাকে, তো তারা তো এখানে ইন্টারভিউ কল পেলোই না প্রথমত। ডিরেক্টলি এখানে একটা হিউজ পরিমাণ ভালো ভালো স্টুডেন্টকে ছাঁটাই করে এখানে ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে। এখানে ধরো ইন্টারভিউর জন্য যখন ডেকেছে, এখানে ধরে রাখো যে মানে দুজনের মধ্যে একজন সিলেক্ট হবে, ঠিক আছে। তো সেই হিসাবে যদি দেখি তাতে রিটেনের নম্বর যাতে ভালো আছে তারাই কিন্তু বেরিয়ে যাবে। এখানে যদি ইন্টারভিউ কোনো রকম কাট অফ এবার পিএসসি রাখেনি, তো এখান থেকে বুঝতে পারছো রিটেনের নম্বর যদি দিত তোমাদের, তাহলে বুঝতে পারতে যে তোমাদের কার কিরকম এতে আছে সিরিয়াল নম্বর ওয়াইজ,
রিটেন নম্বর তোমরা পাচ্ছ না এখানে। তো এটা হলো 1 নম্বর ব্যাপার। আর ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ এখানে যেমন রেজাল্ট পাবলিশ করে দিল, এবার এবছর ইলেকট্রিক্যালটা প্রথমে পাবলিশ করলো, এরপরে হয়তো সিভিল পাবলিশ করবে, তারপর মেকানিক্যাল পাবলিশ করবে। যদি একসঙ্গে 3টে পাবলিশ করবে না কোনো সময়, ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ দেখবে একটা একটা করেই হবে, ঠিক আছে। আগে ইলেকট্রিক্যালটা কমপ্লিট করে দেবে 153 জনের, তারপরে তার মিডিলে হয়তো শিডিউল দেবে, তারপরে আবার এই সিভিলটা শুরু হবে, তারপরে লাস্টে মেকানিক্যাল হবে, এরকম ভাবে হবে, ঠিক আছে। তাহলে এখন শুধু ইলেকট্রিক্যালের ইন্টারভিউ তোমার শুরু হচ্ছে। তো এই যে কাট অফ গেল, এটা কিন্তু তোমার এখানে কিন্তু পুরো ছাঁটাই করে ফেলেছে, ঠিক আছে। যে এই যে ছেলেগুলো সবগুলো চাকরি পাওয়ার মতো, 1:2 মানে কোনো এখানে কম্পিটিশন তোমার শুধু ভালো স্টুডেন্টদের কম্পিটিশন, ঠিক আছে। যদি সেটা হয় তাহলে সিভিলে দেখো, সিভিলে তোমার 852টা পোস্ট। যে এর আগে যে কাট অফ প্রেডিকশনটা আমরা দিয়েছিলাম, তাতে 1:4 বা এরকম রেশিওতে হিসাবে কাট অফটা দিয়েছিলাম। তো কাট অফটা সেখান থেকে রিটেন কাট অফ অলরেডি ইনক্রিজ করবে, ঠিক আছে, যদি তোমার 1:2 এ ডাকে বা 1:2.25 এ ডাকে, ঠিক আছে। তো এবার পিএসসি তোমার এরকম করছে, হ্যাঁ। এবার সেটা যদি হয়, দেখো ওভারঅল কাট অফ, তোমার ওই ক্যাটাগরি ওয়াইজ সেটা ইনক্রিজ করবে। ইউআর ক্যাটাগরিতে তোমরা দেখে রাখো যে মানে অ্যাকচুয়ালি এখানে তোমার অনেকটা মানে ভালো স্টুডেন্টদেরকে নিয়ে নিচ্ছে 1:2। রিটেন আমার মনে হয় না 110-এর নিচে তো হবে না। সিভিলে 852 ভ্যাকান্সি হলেও জেনারেলে তো তোমার 350 প্লাস আছে মনে হয়। জেনারেলের ক্ষেত্রে তোমার সিভিল ব্রাঞ্চে, আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে রিটেন নম্বর কিন্তু খুব ভালো একটা ফ্যাক্ট, যা রিটেন নম্বর তুলতে পারছো তোমরা, তারা সিলেকশনে অনেকটা এগিয়ে। যারা ভালো স্টুডেন্ট যেহেতু নিচ্ছে, ম্যাক্সিমাম যারা রিটেন নম্বর ভালো পেয়েছে তাদের কিন্তু ছাঁটাই করছে, তো খুব একটা ইন্টারভিউ নম্বর ভ্যারি করবে বলে মনে হয় না, ঠিক আছে। হ্যাঁ, তোমার এখানে একটা ম্যাক্সিমাম সিলেকশন। তো যদি 1:2, এখানে তো কোনো কম্পিটিশনই তোমার সেরকম ভাবে ঠিক করছে না। অন্য ডিপার্টমেন্ট বলেছিল যে ইন্টারভিউ বেশি করে ডাকেন, যাতে করে কোয়ালিটি স্টুডেন্ট আমরা ডিপার্টমেন্ট পাই, ঠিক আছে। অনেকে যেমন যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করে, যারা অলরেডি ওয়ার্ক এক্সপিরিয়েন্স যাদের আছে, তারা অত অনেকটাই কাজকর্ম সম্পর্কে জানে, তারা তো পড়াশোনা করা অতটা স্কোপ পায় না, তো তাদের রিটেন নম্বর একটু হলেও কম হয়। তো তাদের একটা ভরসা জায়গা ছিল যে ইন্টারভিউ, সেখানে কাট অফটা প্রথমত তুলে দিয়েছে। কাট অফটা যেহেতু তুলে দিয়েছে, তো সেক্ষেত্রে তারা তো একটু হলেও তাদের ক্ষেত্রে একটু খারাপ হয়েছে। যারা পড়াশোনা করছে ফ্রেশার্স লাইনে, তাদের ক্ষেত্রে অনেকটা ভালো হয়েছে এখানে। তো সেক্ষেত্রে ওদের আরেকটু হলো যে অনেকে যারা ভেবেছিল ইন্টারভিউ কল পাবো, কিন্তু তারা হয়তো পেলো না। তারা হয়তো ইন্টারভিউটা ভালো দিতে পারতো, যেহেতু ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, কাজকর্ম সম্পর্কে জানে। তো বিভিন্ন ডিপার্টমেন্ট বলেও ছিল পিএসসি এর আগে, যে পিডাব্লিউডি মতো ডিপার্টমেন্ট বলেছিল যে একটু কোয়ালিটি স্টুডেন্ট আমরা পাচ্ছি না। সেই হিসাবে স্বাভাবিক কাজ, সবাই তো ফ্রেশার্সই থাকে, কাজে ঢুকে গেলে তখন কাজকর্ম শেখে, তার জন্য ইন্টারভিউ এর আগে হিউজ পরিমাণ ডাকা হতো। এবার পিএসসি অপশন দিচ্ছে, হয়তো তাদের মেম্বার নেই বা এরকম কিছু হয়তো এক্সকিউজ দিচ্ছে, কিন্তু বোর্ডের মেম্বার তো একজনই থাকে, বাকি তো সব তোমার যাদবপুর, শিবপুর এসব তোমার ইউনিভার্সিটির প্রফেসরগুলোই থাকে। তো সেক্ষেত্রে মনে হয় না এত